আলাইকুম। আজকে আমরা যেটা শিখব, কিছু শর্ট প্রশ্নগুলো, যেগুলো আমাদের ছোট ছোট প্রশ্ন থাকে, সেগুলো কীভাবে উত্তর করতে হয় সেটা দেখব। যেমন আমাকে বলা হয়েছে 1 নম্বর MS ওয়ার্ডের পার্টটা দেখব। 1 নম্বরে হচ্ছে বোল্ড করে দেখাও। চলো আমরা বোল্ড করে দেখাই। প্রথম আমরা বেশ কিছু লেখা নিয়ে আসবো। আমাদের যদি রেন্টের এই শব্দটা যদি না আসে এন্টার দেওয়ার পরও, তাহলে আমরা অবশ্যই এটা বুঝে নেব যে অটো কারেকশন অফ আছে। আমরা অটো কারেকশনটা অন করে নেব। ফাইলে যাব, অপশনে যাব, যাওয়ার পর আমরা প্রোফাইল নামে একটা অপশন আছে, সেখানে যাব। সেখান থেকে আমরা অটো কারেকশন অপশনে যাব। এখান থেকে আমাদের লাস্টে যে রিপ্লেস টেক্সট যে ইউ টাইপ, এই অপশনটিকে এই বক্সে আমরা ঠিক কিনে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো, দেন আমরা ওকে দিয়ে দেবো। এরপর আমরা এটা প্রেস করবো। আমাদের বেশ কিছু লেখা নিয়ে এসেছে। এখন যেহেতু আমাদের প্রথম প্রশ্নটা করা হয়েছে বোল্ড করে দেখাও, তাহলে আমরা আমাদেরকে বলতে পারি প্রথম প্যারা লাস্টের লাইনটাকে বোল্ড করে দেখাও। তাহলে আমরা প্রথমে এইভাবে সিলেক্ট করে নেব। পর আমরা এই হোম ট্যাবে বি নামে যে শব্দটি আছে, এটা বোল্ড হিসেবে কাজ করবে। আমরা এখানে ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যাবে। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে একটি টেক্সটকে বোল্ড করে দেখাও। আমাকে বলতে পারে যে এই পেপারসে যে লেখাগুলো আছে, যে কোনো একটি শব্দ বা বর্ণকে বলবে বোল্ড করে দেখাতে। তাই জাস্ট আমরা এটা সিলেক্ট করবো, দেন আমরা বোল্ডে ক্লিক করব। এরপর বলছে 3 নম্বর একটি ফোল্ডার তৈরি করে দেখাও। ডেস্কটপে একটা ফাঁকা জায়গায় এসে আমরা মাউস পয়েন্টে রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা নিউ ইউজ করব। নিউতে এই অ্যারো চিহ্নের এখানে মাউস পয়েন্টে রেখে আমাদের বেশ কিছু অপশন আসছে, এখান থেকে আমরা ফোল্ডার যে অপশনটা, সেটা ক্লিক করলে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে শর্টকাট ভাবে আমাদের কিবোর্ডের মাধ্যমে আমাদের একটি ফোল্ডার তৈরি করতে বলেছে। তাই আমরা ডেস্কটপে এসে ফাঁকা স্থানে একটি ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। এরপর আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট এন্ড প্রেস করব। কন্ট্রোল শিফট এন্ড প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। 5 নম্বর বলছে আন্ডারলাইন অথবা ইটালিক করে দেখাও। যে কোনো একটি টেক্সটকে বলবে আমাদের আন্ডারলাইন এবং অথবা ইটালিক করে দেখাতে। তখন আমরা এটাকে প্রথমে সিলেক্ট করলাম প্রথম লাইনটাকে। এরপর আমরা ইউ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলে আমাদের আন্ডারলাইন তৈরি হয়ে যাবে। এবং বলছে ইটালি করতে, তা আমাদের ইউর পাশেই আছে আই, হোম ট্যাবের ইউর ফন্ট এরিয়াতে আইতে ক্লিক করলে আমাদের এটা ইটালি হয়ে যাবে। আবার ক্লিক করলে উঠে যাবে, আবার আন্ডারলাইনটাও চলে যাবে। আমরা যদি বলে আমাদেরকে ডাবল আন্ডারলাইন করতে, তখন আমরা অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ইউ থেকে ড্রপ মেনুতে ক্লিক করে আমরা বেশ কিছু দাগের স্টাইল দেওয়া আছে। আমাদের যেহেতু ডাবল বলেছে, আমরা ডাবলটা ক্লিক করলে ডাবলটা হয়ে যাবে। যদি বলে কালার করতে, তাহলে আমরা এখান থেকে এই ড্রপ মেনু থেকে আমরা আন্ডারলাইন কালার, সেখান থেকে আমরা কালার চুজ করতে পারবো। আবার রিমুভ করতে চাইলে ফোনটা সিলেক্ট করে ইউতে ক্লিক করলে আমার রিমুভ হয়ে যাবে।
6 নম্বর বলেছেন ফরম্যাট প্রিন্টারের কাজ করে দেখাও। ফরম্যাট প্রিন্টারের কাজ বলতে বোঝাচ্ছে একটি টেক্সটের উপরে যে স্টাইলগুলো থাকবে বা ফরম্যাট করা থাকলে সেগুলোকে অন্য টেক্সটে অ্যাপ্লাই করা। তো শুরুতে আমি কিছু লেখা সিলেক্ট করলাম, একটা ফরম্যাট বোর্ড বি করলাম, টেক্সটকে কালার করলাম, টেক্সটের ফন্টটাকে আমরা চেঞ্জ করে নিলাম, আমি যে কোনো একটা চেঞ্জ করে নিচ্ছি, দেন আমরা একটু ফন্ট সাইজটাকে বড় করে নিয়েছি। এটা একটা ফরম্যাটিং করা হয়েছে একটা টেক্সটকে। এই ফরম্যাটগুলোকে সেম টেক্সটে রূপান্তর সেম ফরম্যাটিং করার জন্য আমি চাচ্ছি যে প্রথম যে লাইনটির স্টাইলটা আমি ফরম্যাটিংটা দ্বিতীয় প্যারার লাস্টের লাইনটাকে করতে। তখন আমরা কি করব, প্রথমে আমরা প্রথমটাকে যে যতটুকু ফরম্যাটিং করা হয়েছে তার যে কোনো স্থানে কাজটা রেখে আমরা হোম ট্যাবে বোর্ডের ফরম্যাট প্রিন্টার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। দেন আমরা যে অংশটাকে করতে চাই সেই অংশটাকে সিলেক্ট করে ছেড়ে দেব, তাহলে আমাদের সেম স্টাইলটা চলে আসবে। যদি আমরা একাধিকভাবে করতে চাই তখন আমরা কাজটা এখানে রেখে ফরম্যাট প্রিন্টারে ডাবল বার ক্লিক করলে আমাদের যতক্ষণ ইচ্ছে আমরা ফরম্যাটিং করতে পারবো। আবার এখানে একটা ক্লিক করলে জিনিসটা চলে যাবে। সাত নম্বর হচ্ছে কপি টু পেস্টের কাজ করে দেখাও। অনেক সময় আমাদেরকে বলতে পারে পাওয়ারফুল এতটুকু শব্দটি আমাদের কপি করে বলবে থিমসের পাশে বসাতে। তখন আমরা এই পাওয়ারফুলে সিলেক্ট করে এখান থেকে আমরা হোমের থেকে কপি থেকে আমরা থিমসের এখানে কাজটা রেখে পরে আমরা পেস্টে ক্লিক করব। শর্টকাট ভাবে হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করব, পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব যে স্থানে আমরা পেস্ট করতে সেই স্থানে। টেক্সট মুভ করে দেখো, এই টেক্সট মুভ আর কাট টু পেস্ট সেম কাজ। টেক্সট মুভ করে দেখাই। প্রথমত আমরা এটাকে সিলেক্ট করবো এই টেক্সটটাকে, পর আমরা এই কাট অপশনে ক্লিক করে পরবর্তীতে আমরা যেখানে মুভ করতে চাই সেখানে কাজটা রেখে পেস্ট করতে হবে। এটাকে বলা হয় পেস্ট মুভ করা, কাট টু পেস্ট করা। একটি ফাইল সেভ করে দেখানো। আমাদের প্রথম অবস্থায় এমএস ওয়ার্ডে যখন কাজ করবো তখন আমাদের কোনো ফাইল সেভ করা থাকে না। তা আমরা যদি এই কাজগুলোকে সেভ করতে চাইলে প্রথমত আমরা করবো কি, ফাইলে যাব, সেভ এসে যাব, দেন আমরা ব্রাউজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো হচ্ছে বাম পাশে যে অপশনগুলো, এগুলোর কাজ হচ্ছে এখানে আমাদের ফাইলগুলোকে নির্ধারিতভাবে স্থানে রাখা। তা আমরা ডেস্কটপ নামে অপশনটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা ফাইল নেম নামে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করে আমাদের ফাইলের একটি নাম আমরা দিতে পারি। আমরা ফাইলের একটি নাম দিচ্ছি, নাম দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে একটি ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল এস এর কাজ কি? কন্ট্রোল এস এর কাজ হচ্ছে নির্ধারিত ফাইলের তথ্যগুলোকে বা লেখাগুলোকে বা ফরম্যাটগুলোকে যে কোনো কাজকে সংক্ষিপ্তভাবে সেভ করা। যেমন আমি লেখাটাকে, এটা আমার একটা ফেভারিট ফাইল, যেমন বেসিক নামে ফাইলটা আছে। এখন এই ফাইলটাকে আমি সেভ করতে চাই, আমার অলরেডি সেভ করা আছে। আমি যদি এই ডকুমেন্টটাকে আমি একটু ফন্ট সাইজ বড় করে দিচ্ছি, আমি যতটুকু বড় করেছি এটা আমার সেভ এখনো হয়নি। এটা সেভ করার জন্য আমরা কন্ট্রোল চেপে এসে চাপ দিলে আমার ফাইলটা যে লেখাটুকু আমি মডিফাই করেছি সেটা সেভ হয়ে যাবে।
এটাই হচ্ছে কন্ট্রোল সেভ এস এর কাজ। প্রিন্ট ডায়লগ বক্স ওপেন করো। তো আমরা প্রিন্ট ডায়লগ বক্স দুইভাবে ওপেন করতে পারি। একটি হচ্ছে ফাইলে যেয়ে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের প্রিন্ট ডায়লগ বক্স প্লাস প্রিভিউ সহ ওপেন হবে। আমাদের এতটুকু অংশ হচ্ছে প্রিন্ট প্রিভিউ, আর প্রিন্টের পরে এখানে যে প্রিন্ট অফিস এইখান থেকে শুরু করে নিচে পর্যন্ত যেগুলো সেগুলো আমরা প্রিন্ট ডায়লগ বক্স বলে থাকি। তারপরে আমরা দ্বিতীয় অপশনটা হচ্ছে কন্ট্রোল কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল পি দিলে আমাদের প্রিন্ট ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। কন্ট্রোল পি। এরপর হচ্ছে আমাদের প্রিন্ট করার সময় কোন কমান্ড ব্যবহৃত হয়, এটা সব মুখে প্রশ্ন করতে পারে বা অনেকে জিজ্ঞেস করতে পারে, তখন আমরা বলবো কন্ট্রোল পি অথবা ফাইলে যে প্রিন্ট অপশনে ক্লিক করলে চলে আসবেন। শর্টকাটভাবে ফাইল বন্ধ করার জন্য এটা আসলে শর্টকাটভাবে ফাইল বন্ধ করার জন্য বলতে পারেন কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল চেপে আমরা ডাব্লিউ প্রেস করলে আমাদের ফাইলটা বন্ধ হবে, কিন্তু আমাদের যে ওয়ার্ডের যে ইন্টারফেসটা সেটা থেকে যাবে। আর যদি আমরা কন্ট্রোল অল্ট F4 ইউজ করি তাহলে আমাদের এ টু জেড যা আছে সবগুলো কি রিমুভ হয়ে যাবে। ওয়ার্ড ফাইলকে একটি পিডিএফে কনভার্ট করো। আমরা দুটোভাবে পিডিএফ কনভার্ট করতে পারি। প্রথমে আমরা ফাইল প্রেস করব, আমরা এই বেসিক ফাইলটাকে পিডিএফে রূপান্তর করবো। এটা একটা ওয়ার্ড ফাইলে আছে, আমরা এই লেখাগুলোকে পিডিএফ ফাইলে রূপান্তর করব। তো প্রথমে ফাইলে যাব, দেন আমরা এক্সপোর্ট থেকে কাজ করতে পারি, সেভ এসের থেকেও করতে পারি। আমরা সেভ এসে গেলাম, ব্রাউজে গেলাম, আমরা আমাদের নির্ধারিত স্থান প্লেসটা ঠিক করলাম। এখানে এসে আমাদের নামটাও আমরা রাখলাম। এখানে এসে সেভ এজ টাইপ, এখানে এসে আমরা কি করতে পারি পিডিএফ অপশনটা ক্লিক করে আমরা ওকে দিলে এটা আমাদের ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি নিয়মে আমরা করতে পারি, সেটা হচ্ছে ফাইলে যে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে এখানে ক্রিয়েট এ পিডিএফে ক্লিক করলে দেন আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করে পিডিএফ চান্সে সব পাবলিশ করে তাহলে আমাদের পাবলিশটা হয়ে যাবে। এরপর বলছে 15 নম্বর যে ফন্ট সাইজ বাড়ানো এবং ফন্ট সাইজ শর্টকাটভাবে বাড়ানো কমানো এবং ফন্ট স্টাইল করা। এই চারটা জিনিসই এই তিনটা জিনিসই অনেকটা কাছাকাছি একটা অপশন। চলেন আমরা দেখি। আমাদের বলছে ফন্ট সাইজ বাড়ানোর জন্য আমরা এইভাবে এই বড় এবং ছোট দিয়ে এটা বড় দিয়ে আমরা বাড়াইতেও পারি কমাইতেও পারি। আমরা আবার এখান থেকে নির্ধারিতভাবে বাড়াইতেও পারি কমাইতেও পারি। অনেক সময় আমাকে নির্ধারিতভাবে বলতে পারি যেমন 15, তো আমরা এখান থেকে 15 সাইজের ফন্টটাকে করতে পারি, কিন্তু এখানে 15টা নাই, তাই আমরা কীভাবে 15 করতে পারি, তো আমরা এখানে এই অপশনে লিখতে পারি। এটা লিখে এটা প্রেস করলে আমার ফন্টের সাইজটা 15 হয়ে যাবে। শর্টকাটভাবে বলছেন আমাদের কন্ট্রোল চেপে আমরা এই ব্রেকেট যে শব্দটি এটা দিয়ে আমাদের বাড়বে, আর এটার বিপরীতে যেটা কন্ট্রোল এই যে অর্থাৎ ব্রেকেট থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেটের শুরু যেটা দিলে সেটা আমাদের ফন্ট সাইজ বাড়বে, সেটা আমাদের কমবে। থার্ড ব্রেকেট শুরু যেটা সেটা আমাদের কমবে, আর থার্ড ব্রেকেটের শেষের যেটা সেটা হচ্ছে আমাদের বাড়বে। তো থার্ড ব্রেকেটের শুরু যেটা সেটা হচ্ছে আমার বড় হবে, সাইজ ইনক্রিজ হবে, সাইজ বাড়বে, আর ফন্ট সাইজ বেশি হবে। আর কন্ট্রোলের থার্ড ব্রেকেটের শেষটা যদি হয় তাহলে সেটা আমাদের কমবে।
অর্থাৎ আমাদের এই অপশন, এই লেখাটাকে বড় করতে চাইলে আমরা বড় করতেও পারি, আবার ছোট করতে পারি। তারপরে আসি ফন্ট স্টাইল করব। ফন্ট স্টাইলটা আমরা কিছুক্ষণ আগেও দেখাইছি যে এরকম স্টাইল করা। প্রথমে সিলেক্ট করব, এখান থেকে আমরা যে কোনো একটা অপশন নিয়ে নেব, বড় করব ফন্ট সাইজ, কালার দিব, দেন বোল্ড, ইটালি, স্টাইল, এখান থেকে যে কোনো স্টাইল করে আমরা কাজ করতে পারি। এটাই হচ্ছে ফন্ট স্টাইল করা, অর্থাৎ ফন্টকে ফরম্যাটিং করা।